ওরা আমি তো কার্ড দিয়ে আসতে গেলাম পেটুক বাতার আমার এবার মারলে কেন? এই সমাজে ভালো মানুষ নেই, মার্সির আর আমি উপকার করবো না। সামিয়া কই বাইরে এসে দিনি তুমি বসতাও ওই কো বাজার মাজার করতে হবে না? তাহলে তরকারির দাম তো বেশি, 5টা ডিম কিনে নাস পানে। আচ্ছা যাও তাহলে, আচ্ছা আমার ঘরেতে বসো গে। এই চাচা কোন যাচ্ছাও? বাবু তোমাদের বাড়ি তো যাচ্ছি। কেন কি মনে করে যাচ্ছাও? ওই যে তোমার বউ যে কথা কইলো, তাই সে পেটুক বাতার সে লাইনটা করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও তাহলে, আমার একটু দরকার আছে। ও ভাবি বাড়ি আসেন, বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। ভাই আয়েছেন? আসেন একটু কষ্ট করে ভিতরে আসেন, বসেন। কি করলেন? ভাবি আপনি যে কথা কইলেন সে ভাতার লাইন আমি করেছি, কিন্তু আমার তো একটু শর্ত আছে। যদি আমার কথায় রাজি হন তাহলে ওই কাগজপত্রের লাইন করাচ্ছি। আবার কি সত্য? তো কি সত্য কোন, দেখি পূরণ করতে পারি কিনা। ভাবি ভাই আপনি যা করছেন তো আমি বুঝতে পারিছি, এখন আমার পেটে বাচ্চা, যদি বেলটা হোক নাড়ি মারি শুকুক, তারপরে দেখবেন। তাহলে ভাবি একটু আগে একটু ফষ্টি নষ্ট হোক। আরে বসটি নষ্ট আসছে এরকম কি? হ্যাঁ? ষষ্ঠী নষ্টি মানে তারা মুখ ভেঙে দেবে একবারে। আর তোর বলছিল ঘরে বসতি, তাই নাকি? তোর এই শোনা, তোর এখন কিসের ষষ্ঠী নষ্টিটা? তোর পেটে বাচ্চা। এই যে শরীর সবাই এই আই ওকে কি করবে না আল্লাহ জানে। খালি সবাই যাচ্ছে নি খালি সবাই যা করবা বোঝো তো, এবারের টার্মিনালটা দেখে নে, বোঝো না ভাই বাগান না আমি তাড়াই দেখো, তারপরে কি করতেছে আমরা করবা না। ও মেম্বার সাহেব, ওই একটা সালিশির দরকার ছিল, ওই লোকজন সব অফিসের সাথে খেয়েছি। হ্যাঁ কি বিষয়? হাত ছল আবার কনকের কি শালি শালি চল চলো অতবার দেখি কি দেখি হয়ে দিনে চলো 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 যাই দেখি দেখি ভালো জায়গায় শালি ডাকতে আইসাম বুঝে যাবেন দেখেন। ওরা আমি তো কার্ড দিয়ে আসতে গেলাম পেটুক বাতার আমার এবার মারলে কেন? এই সমাজে ভালো মানুষ নেই, মার্সির আর আমি উপকার করবো না। ওরা আল্লাহ রে, সমাজে ভালো মানুষ নেই, আমার সাপ বড়ন বড় এসে আমার মাইরে ফেলা এসে, আমি এ কনে ভাতা দিতে আইছি। আল্লাহ আল্লাহ রে ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যে কেতি ভাতার লোভে লোভে তোমার ডাকিলাম। মনির, এ তো তোমার অর্ডার ঘটনা, ঘটনা খুলে কাউ কি দেখি হয়েছে? বিষয় তো আমিও এখনো বুঝে পারতেন নি। আমার নিয়ে কি হয়েছে রে বিলে খদি? আরে বিটিয়ে এ ডাক্তার না তুই তো সাহেব? হ্যাঁ সে ডাক্তার কাজটুক করে কেন? মনির, এ তোমরা কার বউ দেখো দিন, তোমার অর্ডার দেখো দিন ভালো করে। তো বার ওই যে দেখলে না ফারুক গেল, ফারুকের বউ। শুধু ওই আসামের কাজ যাও, মুখ খুলবেন না, তুই যা দিন তুই দেখ। মুখ খুলবে না মানে? এ শালা তোমাকে আমাদের গ্রামে এসে বিটি মানুষের হাত ধরা কন্তে শিখিস? শালা এই বয়সে কুরকুরি কন্তে আসছি। শুধু ঘটনা তো শুনতে পারলি না তুই? মনির, ওই বিটি কাজে দেখো কি অবস্থা। ভাই আমার ওয়ার্ডের ব্যাপার আমি দেখতেছি, তুই দাইছ দি গো বিটি তুমি কথা কি হয়েছে কি? কি হয়েছে তোমার গো বিটি ঘটনা কি? তোমার সাহেব পেট উঠছে যে কি কইলে পেট উঠছো। ওরে শালা ভিডিও শালা মেম্বার সাহেব মেল ভাবে দিছে আর নেবেন না আপনার। মাতবার সাহেব, মহিলা তো পেটে, ওই অবস্থায় কি জানো করেছে। ও মেম্বার সাহেব আরাম মাইরেন না। আমার ওয়ার্ডের ব্যাপার দেখো, আমি ভাতা আমি দেবো কইরে আসছি কইরে চলো তোমার
কইলে তুমি রে শালা কাজ তো কি করছে গাল মধ্যে ঝুলে গেল যাবে 5 দিন দুদু আমার মার আর শোন পুরা এদিকে আই আমি দেখতে চাই মনির ঘটনা হচ্ছে যে তোমার ওটে যায় ঢুকিয়ে বলে পেটুক ভাতা দিতে গেছে কি যে কব ভাই দেব বাপা আমি ও কি করিয়া দিলে এই বয়সে বাতা আমি তো আর বার মার দি ওর আবার মার দি আবার মারবো কি করবো ও মাতুবা সাহেব আজ জাগা নেই মারার এবার মারলেও আমার নিশ্চিত জেল তাকে ওই অবস্থায় ওই ডুরা মেরে দেন ভাই আপনি দেখেন আমার আর সহ্য আসছে না ভাই আপনি দেখেন ওর কি খালি মনির ঘটনা শুনো অকাম জায়গা করে ফেলা হয়েছে কোন এই মহিলা যে বর ওর কথাটা শোনো ও কি করতে যাচ্ছে এই ছেলে বলে দেখ দি কনে ফারুক কনে গেল দেখে নি আই ভালো লাগতেন না কিছু ভালো লাগছে না আমার বসলাম মানে বুড়ো মানুষ একটা কাজ করে ফেলা হয়েছে ছোট জিনিস বিশেষ একটা বেশি হয়নি তুই কি করছিস তাই কয়া মাতৃভাষায় আমি একটা কথা করতে চাইলাম বউ আমি নিতে চাচ্ছি না বউ এখন ডেলিভারি হয়নি হাত পা মাথা মাথা কার মতন হবে না আমি কি জানি রাখিছি ও বউ আমি নিতে চাচ্ছি না সালিসি যা করবো করো ভালো লাগতেন না তা নাই শুনলাম মনির ঘটনা দেখি সব দেখলাম তো ভাই এখন কি কি করবো এখন ইসলামিক মোতাবেক যদি সালিশ করি ওদের সাথে করা লাগে তাহলে ওই পুরুষ মহিলা দুটোই এক গর্তের মধ্যে দিয়ে ইট ঢেলা মাইরেও কামাই ফেলতে তাই করবো এখন শোনো ঘটনা আছে এলাকার মানুষ মানুষ যেটা আছে ঘটনা তো কইতেছে পেটুক বাঁচা নিয়ে চালা তো ওই রে দুদু তোর আর দুটো ঘাড়ে দিনি যা শালা বাবা দয়া মাতব্বার ও আমি কিছু করিনি ওই মহিলা আমার কথা দিয়েছে ওই পেটে বাইসা ডেলিভারি হবে তারপর নারী শিখলে একটা ব্যবস্থা হবে সেই সুপারিশই আমি এই পেটুক ব্যথাটা লাইন করে দিতে চাইলাম ওই বিটা কচ্ছে যে ও বউ নেবে না ও ওর বাইসার হাত হবে মাথা কার মতন হবে আমার গায়ে যে কলঙ্ক লাগাই দিলে আমি যে মাত্রবার মলাম বিশ্বাসটা তুমি করো দিন মহিলা ঘটনা জানি কি সত্যি নাকি মাতব্বার ওইটুকি আমি আগে রাজি হইলাম না ডেলিভারি হওয়ার পরে ভাবে চিন্তা দেখতাম মেম্বার খালি সরকারি ফি কত দেই ই তো মাত্র দেয় 30-35 হাজার মতো পেটুক বানা তো খারাপ দেয় না হয় তা দুদু এক কাজ কর ওই ডাক্তারের তো এক কাজ মাইরে ফেলতে আয় সব মাইরে ফেলে তো লাভ নেই গ্রামের মানুষ এটা করে ফেলাইছে হাত ধরেছে ও তার ওই সব কিছু করেনি খালি আধা সঠিক মতো টাকার একটা বুঝ কর করে 40,000 মহিলা পেটুক ভাতা হিসেবে দে আর 20,000 টাকা উল্টো গাড়ি থোক যাবো গেলাম তালি ঠিক আছে এই টাকা বেরো কর ও তোর তো আবার হাত বান্ধা রয়েছে এই টাকা বেরো কর 60,000 টাকা টাকা নেই পরে দিবানি মাতুবা সাহেব এ তো পরে দিতে চাচ্ছে মেম্বার তোমার ওদের কেস ভাবিস দেখো মাত্র পরের নামই ফাঁকি ওদের নি যা করবেন এখন করেন আমার অর্ডার পরের অর্ডার নেই যা মাত্র আপনি যা করবেন তাই করব আমার এর বিরুদ্ধে তো কিছু করার কায়দা নেই আগে পরের নাম ফাঁকি খেয়ে তো দেই ওই ডাক্তার গতালা মাইজ দে টাকা দিয়ে চাবি দিয়ে খুলে দিবি যা তাহলে চাবি দাও এই চাবি না আমি পরে টাকা জোগাড় করে আপনার কাছে পৌঁছে দিব আচ্ছা তাহলে ওই দোকান তালা মেরে দিলাম বলো মাতব্বার টাকা মহিলা 40 কেটে দেন 30 দিবানে 10 রাখতে দেবেন ওই মহিলা মেম্বার টেম্বার আছে না সিলিগুলো দিতে না 50 টাকা করে সবাইরও দিয়া লাগে না নিয়ে আচ্ছা তাহলে তালা মেরে দিলাম হ্যাঁ? দোকান তালা মাইজ দে এই শোনো সবাই আলিস তো মেম্বার যা কইলো হয় মানে দিছাম নাকি কষ্ট সবাই কি কষ্ট মাতব্বার আপনার সালিসি আমি খুব খুশি হই দুদু ও তালি 200 দিস খালি ফারুক কিছু ফারুক বানা ফারুক তোর নাম তো ফারুক এই পেটুক ভাতা যেটা হয় সেটা তো পৌঁছে যাবেন যা বেশি কিছু তো বল করিনি আচ্ছা মাথা ফাতা নেই কিছু না